বৃশ্চিক রাশি বা লগ্নের 2025 কেমন যাবে। চারটে স্লো মুভিং প্ল্যানেট মানে শনি, রাহু, বৃহস্পতি, কেতু এর সাপেক্ষে 2025 কেমন যাবে সেটা আজ বলবো। প্রথমেই 2025 বৃশ্চিক রাশি এবং লগ্নে জেনারেল প্রেডিকশন করব। যদিও এটার ইফেক্ট 2022 থেকে শুরু হয়েছে, একটু দেখে নেবেন। তো এখানে 1 নম্বরে আছে যেটা চেঞ্জ অফ প্লেস, সেটা থাকার জায়গা চেঞ্জ, কাজের জায়গা চেঞ্জ, ছোটো হলে পড়াশোনার চেঞ্জ, পড়াশোনার প্যাটার্ন চেঞ্জ, স্ট্রিম চেঞ্জ, স্কুলের চেঞ্জ, কলেজের চেঞ্জ। তো যে কোনো টাইপের এডুকেশন, কাজের জায়গা, বিজনেসের জায়গা, থাকার জায়গা, কাজের জায়গার যে কোনো চেঞ্জেস এই ফেজে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে হবে। প্রচুর খরচ হবে, হেভি এক্সপেন্ডিচার, এবং যেহেতু এটা লসেরও কানেকশন, সেই জন্য বিফোর ইনভেস্টমেন্ট গাইডেন্স বা জ্যোতিষ পরামর্শ প্রয়োজন। টেনশন আসবে লাইফে, ফ্যামিলি লাইফে কিছু না কিছু টেনশন আসা, প্রবলেম আসা, অ্যাংজাইটি আসা, কন্টিনিউ কিছু না কিছু ইস্যু থাকবে। এবং আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি, সেটা যে কোনো কারণেই হোক আর কি, বা দূরের কানেকশন, সেটা কিন্তু এই সময় অ্যাক্টিভেট হবে এবং দূরে যাওয়ার ইচ্ছা হবে বা এই রিলেটেড কোনো সুযোগ আসবে। তো প্রথমেই স্বাস্থ্য বা হেলথ নিয়ে বলবো। বৃহস্পতি যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের 7th হাউসে রয়েছে, 2024 এপ্রিল মাসের পর থেকে 2025 মে মাস পর্যন্ত থাকবে, এবং মিথুনে গিয়ে যখন আবার বক্রি হবে তখন কিন্তু আবার 7 নম্বর ঘরেরই রেজাল্ট দেবে। তো 1 নম্বর ঘরের মধ্যে যেহেতু হেলথ, লাইফ স্প্যান ইত্যাদি আসছে, এবং তার সঙ্গে 11, 3 এই ঘরগুলো অ্যাক্টিভেট করেছে, তো এগুলো হেলথের জন্য ভালো ভালো। বা হেলথ রিলেটেড কোনো ইস্যু বা সমস্যা দিলেও সেগুলো খুব বেশি সিভিয়ার বা খুব বেশি ম্যালিফিক হবে না, বা সেগুলো সলভ হয়ে যাবে। এবার শনির সাপেক্ষে বৃশ্চিক রাশি বা লগ্নের হেলথের ব্যাপারে বলবো। তো শনি যেহেতু 4 নম্বর ঘরে বসে আছে, তার সঙ্গে অ্যাক্টিভেট করছে 6 নম্বর ঘর, 10 নম্বর ঘর এবং 1 নম্বর ঘর। তো শনি যেখানে থাকে বা যেখানে দৃষ্টি দেয় সেই পার্টের যে বডি পার্টগুলো পড়ছে সেই ঘরের, সেই জায়গাগুলো কিছু উইকনেস, কিছু ইস্যু বা প্রবলেম তৈরি করে। তো 4 নম্বর ঘরের মধ্যে চেস্ট, লাংস, হার্ট, সাইকোলজি। 6 নম্বর ঘরের মধ্যে অ্যাবডোমিনাল, পেটের সমস্যা হওয়া, লিভার রিলেটেড ইস্যু হওয়া, গলব্লাডারের সমস্যা হওয়া, এই রিলেটেড ইস্যু হওয়া, এবং 10 নম্বর ঘরে মানে পায়ে বা হাঁটুতে প্রবলেম হওয়া। আর 1 নম্বর ঘরে দৃষ্টি দেওয়া মানে হেলথের কিছু ইস্যু, যেমন হেডেক, মাইগ্রেন, এবং বডি ওজনে চেঞ্জ করা, রোগা হলে মোটা, মোটা হলে রেগা। পুরো ইফেক্টটাই যেগুলো এখন বললাম 2022 থেকে 2025 এইগুলো কিন্তু অ্যাপ্লিকেবল, সেটা একটু দেখে নিতে হবে। এবং এই হেলথের ব্যাপারটা বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে 2025 অ্যাটলিস্ট মে মাস পর্যন্ত, যেটা গত বছর শুরু হয়েছে 2024 থেকে। রাহু যেহেতু 5 নম্বর ঘরে আছে, 5 নম্বরের মধ্যে যেহেতু হার্টের সঙ্গে কানেক্টেড, হার্টের সমস্যা হওয়া, বুকে ব্যথা হওয়া, প্রেশার বেড়ে যাওয়া, এবং অনেকের মেয়েদের ক্ষেত্রে গাইনির কোনো সমস্যা হওয়া, বাচ্চা নষ্ট হওয়া, অ্যাবর্শন হওয়া, মিসক্যারেজ হওয়া, বা আইভিএফ ফেলিয়ার এই সময় হতে পারে। এবং কেতু যেহেতু একাদশে আছে, পায়ের কিছু পোর্শনে প্রবলেম বা ব্যথা হওয়া, কানের সমস্যা হওয়া। এবং এবার 2025 বৃশ্চিক রাশি এবং লগ্নের জমি, বাড়ি, প্রপার্টি, ফ্ল্যাট হোক, গাড়ি হোক, এই সম্পর্কে বলবো। তো শনি 22 থেকে 25 4 নম্বর ঘরে আছে। তো যারা অলরেডি বৃশ্চিক রাশি এবং লগ্নের বাড়ি, জমি, প্রপার্টি করে ফেলেছেন বা সেই রিলেটেড ইস্যু আছে, ঠিক আছে। যাদের এখনও সেই রিলেটেড সাকসেস হয়নি বা এখনও পেন্ডিং আছে, তো আফটার মে মাসের পর থেকে যেহেতু এখানে রাহু ঢুকবে, তো রাহু যেহেতু নতুন কিছু শুরু করে বা সেই ঘর রিলেটেড নতুন কিছু দেয়, তো সেই জন্য সেই রিলেটেড যেমন প্রপার্টি, বাড়ি, জমি, গাড়ি এগুলো হতে পারে 26 সাল পর্যন্ত। এবং একই সঙ্গে ওই রিলেটেড কোনো প্রবলেম বা ইস্যু দিতে পারে। যদিও মে মাসের পর বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে বৃশ্চিক রাশি এবং লগ্নের 4 নম্বর ঘরকে দেখবে, সেটা খুব পাওয়ারফুল কানেকশন। তো ওভারঅল ল্যান্ড, প্রপার্টি, বাড়ি, গাড়ি এবং সম্পত্তির জন্য খুব প্রমিসিং একটা টাইম 2025 বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য বলা যায়। তো এবার বিজনেসের কানেকশন নিয়ে বলবো। যারা ব্যবসা রয়েছে অথবা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন ব্যবসা করতে চাইছেন, তো তার জন্য এটা একটা মিক্সড টাইম। যেমন সপ্তমী বৃহস্পতি রয়েছে ভালো, আবার একাদশে কেতু রয়েছে। একাদশে কেতু থাকলে আপস অ্যান্ড ডাউন যায় প্রচুর, আর্নিং কখনো ভালো কখনো খারাপ। আর 2025 মে মাসের পর থেকে যেহেতু শনি মীন রাশিতে যাবে, তো মীন রাশি থেকে তৃতীয় দৃষ্টিতে বৃষ রাশিকে দেখবে বা বৃশ্চিক রাশি বা লগ্নের 7 নম্বর ঘরকে দেখবে। সেই জন্য নিউ বিজনেস আসা, নতুন বিজনেসের সুযোগ আসা, নিউ ইনভেস্টমেন্টের সুযোগ আসা, এবং নতুন প্রচুর কানেকশন বা সুযোগ পাওয়া যাবে। তো একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নিতে হবে। রাহু যেহেতু 4th এবং 10th অ্যাক্সিসে চলে যাবে আর কি বৃশ্চিক রাশি বা লগ্নের আফটার মে মাস 2025, সেই জন্য আগের যে সাফারিং বা প্রবলেম সেগুলো কিছুটা
বেটার হবে। যাদের ব্যবসায় টাকা আটকে আছে তারা মে মাসের পর থেকে সেই টাকাগুলো ফেরত পাবেন বা টাকা ফিরে পাওয়ার যে কানেকশন সেটা শুরু হবে। তো এবার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নিয়ে বলবো। তো বৃহস্পতি 2024 এবং 25-এর কিছুটা পার্ট, যেহেতু বৃশ্চিক রাশি এবং লগ্নের 10 নম্বর ঘরে দৃষ্টি দিয়ে থাকবে আর কি, তো সেই জন্য গভর্নমেন্টের জায়গায় ট্রান্সফার হওয়া, চেঞ্জ হওয়া, প্রমোশন পাওয়া, হায়ার অথরিটি হেল্প পাওয়া, সেই কানেকশনগুলো যেমন থাকবে। একই সঙ্গে শনির দৃষ্টি থাকার জন্য 2022 থেকে 25 এই সময় কর্মস্থানে বা কাজের প্যাটার্নে প্রচুর চেঞ্জেস আসবে এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা ভালো। শুধু মে 2025-এর পর যেহেতু কেতু দশম স্থানে ঢুকবে এবং রাহু চতুর্থ স্থানে আসবে, তো সেই জন্য কাজের জায়গায় প্রেশার বাড়তে পারে, হায়ার অথরিটির সঙ্গে কোনো সমস্যা হতে পারে, বা সেটা গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, এটা দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো এই সময়টা বিশেষ করে 2025-এর মে মাসের পর থেকে 2026 পর্যন্ত হায়ার অথরিটির সঙ্গে বা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টর হোক, দুটো সেক্টরেই কোনোভাবেই কোনো বা ক্লাশ বা কোনো ধরনের এগেনস্ট অথরিটি যা উচিত হবে না, বা যতটা সম্ভব ডিপ্লোমেসি বা সদ্ভাব বজায় রেখে চলতে হবে। আর তার সঙ্গে যারা নতুন জবের অপরচুনিটিস খুঁজছেন বা আশা করছেন, তো সেই জায়গাটা একটু ব্যাপারটা ট্রিকি জায়গায় আছে। কারো কারো ক্ষেত্রে খুব পজিটিভ হবে, কারো কারো ক্ষেত্রে পজিটিভ অতটা নাও হতে পারে। এক্ষেত্রে নিজের যে পার্সোনাল চার্ট সেটা একটু দেখিয়ে নেবেন। তো 2025 বৃশ্চিক লগ্ন এবং রাশির জন্য মা বাবা অথবা শ্বশুর শাশুড়ির জায়গাটা খুব একটা শুভ থাকবে না। হেলথ ইস্যুস হতে পারে, কোনো নেগেটিভ ইস্যু হতে পারে। হেলথ প্রবলেম থাকলে ডাক্তার দেখিয়ে নেবেন এবং রেগুলার হেলথ চেক আপ করবেন বা করা উচিত, বিশেষ করে মে মাসের পর থেকে। এটা 2025 না 2026 পর্যন্ত এগুলো অ্যাপ্লিকেবল। তো এই জায়গাটা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে থাকা বা গাইডেন্স নিয়ে চলাই উচিত এই পার্টটায়। তো 2025-এর মে মাসের পর থেকে বৃশ্চিক রাশি এবং লগ্নের যেহেতু 4 নম্বর ঘরে রাহু প্রবেশ করছে, যেটা 2026 পর্যন্ত থাকবে, এবং অ্যাক্সিডেন্টের মেন কারক গ্রহ যেহেতু রাহু এবং কেতু, এর সঙ্গে মঙ্গলের কিছুটা পার্টও যদিও থাকে, কিন্তু যে কোনো সাডেন হ্যাপেনিং আর কি, সেটা পজিটিভ বা নেগেটিভ, এবং অ্যাক্সিডেন্ট যেহেতু নেগেটিভ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর কি, তো সেই কানেকশন কিন্তু এখানে শুরু হচ্ছে আর কি। তো খুব সাবধানে চলাফেরা করা উচিত। সেকেন্ড যেটা সেটা হচ্ছে টু হুইলার অ্যাভয়েড করা উচিত। এবং সাডেন থিংয়ের মধ্যে শুধু অ্যাক্সিডেন্ট না, যদি নিজের বা ক্লোজ ওয়ান্সের কারো কোনো ধরনের প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, অথবা কারো হার্ট অ্যাটাক, সেরিব্রাল, বা সেটা কার্ডিয়াক হোক বা সেরিব্রাল বা স্ট্রোক টাইপের যদি কিছু হয়, তাহলে অ্যাক্সিডেন্ট নাও হতে পারে। আদারওয়াইজ কিন্তু একটু কশাসলি চলা বা একটু সাবধানে থাকা খুব জরুরি, এবং নিজের পার্সোনাল চার্ট দেখিয়ে দেখানোটা উচিত। তো অর্থনৈতিকভাবে বা আর্থিকভাবে 2025 সাল বৃশ্চিক রাশি এবং লগ্নের কেমন যাবে সেটা এবার বলবো। তো এখানে মেনলি যে দুটো গ্রহ এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৃহস্পতি আর শনি, আর কিছুটা রাহু। তো বৃহস্পতি যেহেতু মে মাসের পর নিজের স্থান চেঞ্জ করে মিথুন রাশিতে যাবে, মিথুন রাশিতে গিয়ে বৃষ রাশি লগ্নের সেকেন্ড হাউস, যেখানে হাউস অফ ফাইন্যান্স, সেখানে দৃষ্টি দেবে। তো যাদের আর্থিক প্রবলেম রয়েছে, ইস্যু রয়েছে, টাকা আটকে রয়েছে, মে মাসের পর থেকে তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আসবে, আর্থিক সুবৃদ্ধি হবে, অর্নামেন্টস হোক, ব্যাংক ব্যালেন্স হোক, এগুলো বৃদ্ধি পাবে আর কি। এবং শনির দৃষ্টি যেহেতু আপনার শনি মার্চ মাসের পর মীন রাশিতে যাওয়ার পর 10 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু বৃশ্চিক রাশির লগ্নের সেকেন্ড হাউস অ্যাক্টিভেট করছে, তো এক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্স বা মানি বা আর্থিক জায়গাটা বেটারমেন্ট করবে, চেঞ্জ করবে। যেখানে যা আটকে ছিল বা যেখানে যা ইস্যু ছিল সেগুলো কিন্তু অনেকটাই সলভ হবে, লটস অফ হ্যাপেনিংস হবে, এবং তার সঙ্গে প্যারালেলি নিজের পার্সোনাল চার্টটাও দেখিয়ে নিতে হবে। আর রাহু যেহেতু 4th হাউসে থাকবে বৃশ্চিক রাশি লগ্নের আফটার মে মাস 2026 পর্যন্ত, তো প্রপার্টি রিলেটেড নিউ কোনো গেন, যেটার সঙ্গে মানিটারি গেন বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান আছে বা কানেক্টেড আর কি, সেই দিক দিয়ে ভালো আর কি। তো সাডেন মানিটারি গেন হওয়া, বিশেষ করে প্রপার্টি বা থ্রু ল্যান্ড, থ্রু কাল্টিভেশন, থ্রু অ্যানিম্যাল বা থ্রু ফাদার সাইড অর মাদার সাইড, সেটাও কিন্তু 2025-এ পসিবল বৃশ্চিক রাশি এবং লগ্ন। তো এবার বৃশ্চিক রাশির এবং লগ্নের
2025 ম্যারেজ এবং রিলেশনশিপ নিয়ে বলবো। তো বৃহস্পতি যেহেতু বৃশ্চিক রাশি এবং লগ্নের 2024 থেকে 25 7th হাউসে বসে আছে, তো নতুন সম্পর্কের জন্য, প্রেম এবং ম্যারেজের জন্য খুব ভালো সময়, ভালো কানেকশন। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না বা অনেকটাই যে এজ অফ ম্যারেজ সেটা পার করে এসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু বৃহস্পতি একা বিয়ে দিতে পারে না। আফটার ট্রানজিট অফ স্যাটার্ন যখন মার্চ মাসের পর থেকে মীন রাশিতে গিয়ে বৃষ রাশিকে থার্ড দৃষ্টিতে দেখবে, তখন যাদের দীর্ঘদিন বিয়ে হচ্ছে না বা অনেক দিন বিয়ে আটকে আছে বা অনেকটাই বয়স বেশি হয়ে আছে, তাদের ক্ষেত্রে ম্যারেজের জন্য খুব ভালো যোগাযোগ বা সম্পর্কের জন্য খুব যোগাযোগ এবং কানেকশন আসবে, যেটা বেশ কিছুদিন থাকবে। আর রাহু যেহেতু রিলেশনশিপ, ম্যারেজ এবং প্রেম বা সিক্রেট রিলেশনশিপের ব্যাপারে রাহু অনেকটাই দায়ী বা ইন্ডিকেটিভ আর কি। তো এক্ষেত্রে রাহু যেহেতু মে মাসের পর থেকে 4 নম্বর ঘরে যাচ্ছে, তো যাদের ম্যারেজ বা রিলেশনশিপে কিছু ইস্যু ছিল, সমস্যা ছিল, সেগুলো অনেকটাই সলভ হবে। কিন্তু যারা বাড়ির কাছাকাছি রিলেশনশিপে আছেন বা যাদের সম্পর্ক বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্লাসমেটের সঙ্গে একই ধরনের এডুকেশন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম, সেপারেশন এবং সমস্যা তৈরি হবে। তো সেরকম যদি কিছু হয় তাহলে একটু নিজের বাচ্চাটা একটু দেখিয়ে নেবেন। তো মোটামুটি আজ বৃশ্চিক রাশি এবং লগ্নের 2025 কেমন যাবে সেটা মোটামুটি ডিটেলসে বললাম। আরও যদি কোনো পার্ট পেন্ডিং থাকে বা কোনো একটা পার্ট নিয়ে বিশদে জানতে চান বা অন্য যে কোনো সেকশন নিয়ে যদি জানতে চান, তাহলে জানাতে পারেন। ধন্যবাদ।